ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ভিডিও। চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ছাদ বাগানের গাছের কিছু ফুল। অর্ধেক ফুল শেষের দিকে আর অর্ধেক ফুল এখন ফুটতে শুরু করেছে। তো তোমাদের সঙ্গে আমি একটা ফটো পোস্ট করেছিলাম যে যখন আমি গাছগুলো লাগিয়েছিলাম একবারে ছোট ছিল, তো সেই গাছগুলো দেখো এখন বড় হয়ে ফুলও ফুটতে শুরু করেছে। এই গাছগুলোর অবস্থা খুবই খারাপ ছিল। আমাদের পাশের বাড়িতে পায়রা আছে, তো পায়রায় খেয়ে খেয়ে অর্ধেক গাছ নষ্ট করে দিয়েছিলো। দেন তারপর এই গাছগুলো এতটুকু পর্যন্ত বাড়তে পেরেছে, গাঁদা গাছগুলো কোনো রকমে আর ফুল হয়েছে। এখানে তো এটা ছিল হলুদ কালারের গাঁদা, আর এই গাছটা এমন গাছ, বাগানি হোক বা না হোক, সে বাগান করুক বা না করুক, শীতের সিজনে তার বাড়িতে গাঁদা গাছ কিন্তু দেখা যাবেই। তো যাই হোক, এখানে আমি 4টে গাঁদা গাছ লাগিয়েছিলাম, যার মধ্যে 2টো ছিল এখানে অরেঞ্জ আর 2টো ছিল এখানে হলুদ। এটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির সব থেকে পুরনো চন্দ্রমল্লিকা গাছ। এই গাছটা ফুলটা যখন ফোটে তখন দেখো কত সুন্দর কালার থাকে, এই যে এই ফুলটা। দেন ফুলটা যখন বড় হয় তারপর একরকম কালার হয়, আর ফুলটা আস্তে আস্তে না ফেড হয়ে যায়। তো এরকমই অবস্থা এই গাছের ফুল প্রায় শেষের দিকে। আর এই গাছের ছবি তোমার সঙ্গে অনেক শেয়ার করেছি। এই ফুলটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে। আবার ওই যে নিচের দিকে নতুন করে ডালপালা বেরোচ্ছে। দেন এদিকে এখানে হচ্ছে কি একটা ডালিয়া গাছ লাগানো আছে, ওদিকে একটা ডালিয়া গাছ লাগানো আছে, এগুলোতে কড়িয়ে আসতে শুরু করেছে, এখনও ফুল হয়নি। তো তারপরে এই যে এখানে রয়েছে আমাদের ন্যাস্টারসিয়াম গাছ। এই গাছটা ফার্স্ট টাইম যখন আমি লাগিয়েছিলাম তখন হয়েছিল অরেঞ্জ কালারের। পুরো গাছটাতে যখন ভোরে ফুল ফোটে তখন দেখতে লাগে কি গাছের মধ্যেই আগুন জ্বলছে, এরকম টাইপের একটা ভাব লাগে। তো তারপর থেকে যতবারই লাগিয়েছি হলুদটাই হয়েছে। এই যে এরকম ফুলটা দেখতে খুব সুন্দর আর হালকা মিষ্টি একটা স্মেলও আছে। দেন তারপরে হচ্ছে কি এখানে হচ্ছে একটা পিটুনিয়া গাছ আছে। এই সব গাছের ছবি তোমাদের সঙ্গে প্রায় হয়তো শেয়ার করেছি। তো এখানে এই পিটুনিয়া ফুলটার কালারটাও বেশ মিষ্টি, বেশ সুন্দর। এই গাছটা প্রত্যেক বছরই আমরা লাগাই। তো দেখে মনে হয় দূর থেকে কোনো একটা বাটারফ্লাই গাছের মধ্যে বসে আছে। এখানে 2টো ফুল ফুটে গেছে, ওই যে একটা ফুল যেটা আগেই ফুটেছিল প্রথম ফুল, সেটা এখন মরে যাচ্ছে, আর এখানে আবার নতুন ফুল ফুটতে শুরু করেছে। আর এই যে এই গাছটা, এই গাছগুলো যখন লাগিয়েছিলাম না বাবা, এই যে এই গাছটা মানে আমরা কি বলবো, আমরা 4টে গাছ কিনেছিলাম পিটুনিয়া। এটা পিটুনিয়া ফুল, যারা লাগাও তারা জানো। তো পিটুনিয়া গাছ আমরা যখন কিনেছিলাম তখন 4টে পিটুনিয়া গাছ কিনেছিলাম, আবার একটা গাছের গোড়ায় 2টো গাছ হয়েছিল, যার কারণে এই যে এই কালারের ফুলটাই আমাদের 2টো হয়ে গিয়েছে। এই যে এখানে রয়েছে একটা কালারটা অতটাও ভালো ফোনের ক্যামেরায় বোঝাচ্ছে না, কিন্তু সামনে থেকে কালারটা না দারুণ। রোদটা আবার দেখো এখন পড়ে যাচ্ছে, যার জন্য ফুলের কালারগুলো আবার একটু অন্যরকম লাগছে, সকালের দিকে একটু অন্যরকম লাগে। দেন এখানেও ছিল আর একটা পেনজি গাছ। এটা হচ্ছে গিয়ে হলুদ রঙের পেনজি, যেটা তোমাদের আগে দেখালাম সেটা তো ছিল বেগুনি, তোমরা দেখলে ওই সেই প্রজাপতি টাইপসের ফুলটা। এটা হচ্ছে গিয়ে এই গাছটার প্রথম ফুল, আর ওই যে দ্বিতীয় ফুল এখন ফুটছে। দেন হচ্ছে তোমাদেরকে বললাম না যে একই কালারের ফুল 2টো হয়ে গিয়েছে, এই একটা আর এই একটা। এই গাছটা লাগাতে গিয়ে বাবা দেখছে তার গোড়ায় আরেকটাও গাছ আছে, দেন তারপর এটাকে এইটাতে ট্রান্সফার করে দেওয়া হয়। তো সেই কারণে এই যে 2টো হয়ে গিয়েছে। পিটুনিয়া গাছ 4টে কিনেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে সাদা। এই যে সাদা পিটুনিয়া, গোটা গাছ ভরে ফুল ফুটছে এখন, তোমরা দেখতেই পাচ্ছ। দেন তারপর হচ্ছে এখানে একটা পিঙ্ক কালারের পিটুনিয়া রয়েছে। এটা যে ফোনের কালারটা এরকম ফেড ফেড আসছে, এরকম ফেড কালার না নয়, কালারটা প্রচণ্ড ডিপ আর ভেলভেট টাইপের একটা ব্যাপার আছে। তো এটা হলো পিঙ্ক পিটুনিয়া। দিন এটা হলো আমার সব থেকে পছন্দের যে কালারটা, সেটা এটা হলো বেগুনি। এই কালারটাও সেরকম ফেড ফেড আসছে। আসলে যে কালারটা সেটা তোমাদেরকে আমি কিছুতেই দেখাতে পারছি না। এবার সবসময় ফোনে তো আর একই কালার আসে না, আমার এদিকে পড়ন্ত সূর্য, সেই কারণে অনেকটা এরকম আসছে। তো এই হচ্ছে গিয়ে এইবারে বেশি গাছ লাগাইনি, অল্প কটাই গাছ লাগিয়েছি। আর এই যে হচ্ছে গিয়ে আমার সব গাছপালা অবশ্যই ছোট্ট করে শেয়ার করে নিলাম। কেমন লাগলো ফুলগুলো অবশ্যই জানিও। আর তোমরা কে কে আমার মতো বাগান প্রেমী আছো, ফুল প্রেমী আছো, সেটাও অবশ্যই কমেন্টে জানিও। যদিও এই বছরে গাছের সেরকম পরিচর্যা করা হয়নি, দেখতেই পাচ্ছ সব গাছগুলো প্রচণ্ড ছোটো ছোটো, না হলে বড় বড় টবে আমাদের এই গাছ লাগানো হয় আর প্রচুর ফুল হয়। এবারে সেরকম আমরা যত্ন করতে পারিনি, আর অনেকটা লেটও হয়ে গিয়েছিল আমাদের গাছগুলো বসাতে। তো এই হচ্ছে আমার ছাদ বাগান। তোমাদেরকে আরেকবার সুন্দর করে আমি দেখিয়ে দিই আমার ছাদ বাগানটা। তো এই হলো। আর এদিকে রয়েছে আমার সাদা একটা চন্দ্রমল্লিকা ছিল। এই যে সাদা চন্দ্রমল্লিকা ফুল ফুটে গেছিলো, ডালগুলো কেটে দিয়েছি। দেন আবার এখানে নতুন করে হতে শুরু করেছে। দেন এদিকে 2টো রক্তগাঁদা গাছ লাগিয়েছিলাম। এই যে রক্তগাঁদা ফুল প্রায় শেষের দিকে ফুলগুলো, গাছটাও বড় বড় হয়ে যাচ্ছে। এদিকেও একটা রক্তগাঁদা লাগিয়েছিলাম, বাস এটুকুই এবছরে গাছ লাগিয়েছিলাম। আর এই যে শীতের সময় গাছ ভরে ফোটে এই কুন্দ ফুল, বেশ ভালো লাগে, ঠাকুরের পুজো করাও হয়, ঠাকুরকে সাজালে সাদা ফুল দিয়ে বেশ দারুণ দেখতে লাগে। আর এই যে অলরেডি আমার গোলাপ ঝরতে আরম্ভ করেছে, এগুলো জিমি ঝরিয়ে দিয়েছে। এদিকে এই গোলাপটা অনেক বড় হয়, এটা দেখে হয়তো বুঝতে পারছো যে গোলাপটা কত বড়। ফার্স্টে কালার হয়, দেনে কালার হয়ে যায়। আর ওই যে দেখে একটা কুড়ি রয়েছে। তো এই হলো আমার ছোট্ট ছাদ বাগান। এবছরে খুব ছোট্ট করেই ছাদ বাগানটাকে সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। দেখা হবে তাহলে তোমার সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই।